আন্দোলনকারীদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র সরকারিভাবে প্রস্তুত করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল, মার্চ ফর ইউনিটি কর্মসূচি তো বিকেলে, এখন সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। সাথী জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্রটি সেটি কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কয়েকদিনের মধ্যে কিন্তু সকল দলের মতামত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মতামতের ভিত্তিতে কিন্তু খুব কয়েকদিনের মধ্যেই কিন্তু ঘোষণাপত্রটি পাঠ করবেন এবং যে এই ঘোষণাপত্রের পাঠ করার প্রেক্ষিতে কিন্তু এই নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু এই রাষ্ট্রের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে তাদের যে আজকের কর্মসূচি ছিল ও সেটি কি আংশিক পরিবর্তন করে আজকে কিন্তু মার্চ ফর হিউম্যানিটি নামে সমাবেশ করবেন। এবং এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখছি হচ্ছে বিভিন্ন জেলা থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এই জাতীয় শহীদ মিনারে সমবেত হচ্ছেন। তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশকে সফল করার জন্য তারা এই জাতীয় শহীদ মিনারে নিচ্ছেন। এবং আজকে যেহেতু এটি একটি বড় একটি দিন তাদের কাছে, যেহেতু হচ্ছে এখান থেকে কিন্তু জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান আছে সেটির ঘোষণাপত্রের কিছু দিক নির্দেশনা যে নেতাকর্মীরা আছেন তারা দেবেন। তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে তারা এখন কি চাচ্ছেন। এই যে আজকে তো আপনারা এই সমাবেশে এসেছেন, আপনারা কি চাচ্ছেন? আমাদের মূল প্রোগ্রাম ছিল যে আপনার জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, কিন্তু গতকালকে আমাদের একটি মিটিং হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দাবিগুলো ছিল তারা ওইগুলো মেনে নিয়েছেন এবং সরকারের মাধ্যমে আমাদের ঘোষণাপত্রটি আসবে। এবং আমাদের আজকের প্রোগ্রামটি হচ্ছে মার্চ ফর ইউনিটি, এটাই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম। ধন্যবাদ। তো সাথী শুনছিলেন যে এখানে যে যারা এসেছেন এই সমাবেশ স্থলে তারা কিন্তু বলছেন যে তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচিটা ছিল সেটি আংশিক পরিবর্তন হয়ে মার্চ ফর ইউনিটি তৈরির যে সমাবেশটি আছে সেটি সফল করার জন্য তারা এখন আছেন এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু স্বাগতও জানাচ্ছেন। এই সরকার এই মুহূর্তে একটি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। সাথী, ধন্যবাদ ইকবাল।